হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো এই ভিডিওটা কি সংক্রান্ত হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা শিখবো কোষে দেখি 1.3। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 1.3 ওয়ানে কি বলেছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে ধরি একটি সংখ্যা, কি লিখবো আমরা? ধরি একটি সংখ্যা হচ্ছে এক্স, যেখানে এক্স গ্রেটার দেন 0। আমি কিন্তু সবটা লিখছি না, মুখে যেটা বলছি সেটা পুরোটা লিখছি না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তোমরা কিন্তু আমার এটা শুনে কিন্তু লিখবে। ধরবো কি না, ধরি এক্স, একটি সংখ্যা এক্স এবং এক্স গ্রেটার দেন 0, কারণ এখানে ধনাত্মক অখণ্ড বলেছে, তাই ধনাত্মক হলে গ্রেটার দেন 0 হতে হবে, সেটা আমরা আগেই লিখে নেব। তাহলে এক্স, তাহলে অপরটি কি হবে? অতএব তোমাকে লিখতে হবে দেয়ারফর, বা অতএব অপর সংখ্যাটি হবে এক্স প্লাস 3। আমরা এক্স মাইনাস 3ও নিতে পারি, কারণ হচ্ছে কি যে দুটোর অন্তর, দুটোর ডিফারেন্স 3, তাহলে আমরা হয় এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3 যেটা খুশি নিতে পারি। তো আমি এখানে প্লাস 3টাই নিলাম, যে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপরটা হবে এক্স প্লাস 3। এখন বলেছে দুটি সংখ্যা বর্গের সমষ্টি 117, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 117। এইটাই হলো আমার সমীকরণ। এখন এটা আমাকে সমাধান করতে হবে। তো চলো আমরা এটাকে সমাধান করি। বা এক্স স্কোয়ার প্লাস, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ারে ভাঙতে হবে, 2ab মানে 6x, বি বলতে 3, 9 ইকুয়াল টু 117। বা এখানে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0। বা 2x স্কোয়ার প্লাস 6x 108 ইকুয়াল টু 0। বা এবার 2 কমন যাবে, তাহলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এখন 2টা 0 নিচে ডান সাইডে চলে গেলে 0/2 হয়ে যাবে, তাহলে 0ই হয়ে যাবে। তাহলে আমার বাঁ দিকটা থাকলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এটাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তো এটা মিডল টার্ম ফ্যাক্টর করে করতে পারি। তো মিডল টার্ম ফ্যাক্টর তোমরা যদি ভুলে গিয়ে থাকো বা না জেনে থাকো, তাহলে আমার এই চ্যানেলেই মিডল টার্ম ফ্যাক্টর সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা সেটা কিন্তু দেখে নিতে পারো। তো আমাকে এটা 54 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে প্লাস 3 আসে। তাহলে 54 6 9 54, তাহলে আমরা 9x মাইনাস 6x করলেই কিন্তু 3x ও হচ্ছে, আবার এটা মিডল টার্ম ফ্যাক্টরেও ভেঙে যাবে। এবার দুটো দুটো করে কমন নেব, তাহলে x কমন গেলে x প্লাস 9 মাইনাস 6 কমন গেলে x প্লাস 9। এবারে x প্লাস 9 কমন গেলে, বা x প্লাস 9 কমন গেলে পড়ে থাকছে x মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন বাঁ সাইডটা দুটো রাশির গুণফল এবং ডান সাইডটা ইকুয়াল, ডান সাইডে 0 আমরা করে ফেলেছি। তাহলে দুটো রাশি, দুটো সংখ্যার গুণফল 0 হতে হলে কি হতে হবে? প্রত্যেকটি, যে কোনো একটিকে অবশ্যই 0 হতে হবে। তাহলে যখন x প্লাস 9 ইকুয়াল টু 0, তখন হচ্ছে x সমান মাইনাস 9। আবার যখন x মাইনাস 6 ইকুয়াল টু 0, তখন x সমান 6। এটাকে আমাদের লিখে লিখে বলতে হবে যে দুটো সংখ্যার গুণফল শূন্য হতে হলে অন্তত একটিকে শূন্য হতেই হবে। অতএব x প্লাস, যখন x প্লাস 9 ইকুয়াল টু 0, তখন x সমান মাইনাস 9। আবার যখন x মাইনাস 6 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 6। এখন আমরা কি ধরেছিলাম? x গ্রেটার দেন 0, তাই x নট ইকুয়াল টু মাইনাস 9, অতএব x ইকুয়াল টু 6। অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে 6, তাহলে আর একটা সংখ্যা কি হবে? x প্লাস 3 হবে, মানে x প্লাস 3 মানে 6 প্লাস 3 সমান 9। তাহলে আমাদের সংখ্যা দুটো হলো 6 আর 9। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে না, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তাহার উচ্চতা নির্ণয় করি। তাহলে উচ্চতা আমরা কত ধরবো? উচ্চতা ধরবো আমরা
কত ধরবো উচ্চতা, এক্স ধরি, উচ্চতা সমান এক্স মিটার, মিটারে ধরবো যেহেতু বর্গ মিটারে দিয়েছে ক্ষেত্রফল। তাহলে তার ভূমি কি বলেছে, তার ভূমি বলেছে তার উচ্চতার দ্বিগুণের থেকে 18 বেশি, 18 বেশি। তাহলে দ্বিগুণ 2x, তার থেকেও 18 বেশি, তাহলে ভূমি হলো এটা। এখন ক্ষেত্রফল কি জানি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটা হয় ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব, হাফ ইন্টু 2x প্লাস 18 ইন্টু উচ্চতা ধরেছিলাম x ইকুয়াল টু ক্ষেত্রফল বলেছে 360। এটাকে আমাকে সমাধান করতে হবে, তাহলেই আমি x এর ভ্যালু পাবো, অর্থাৎ উচ্চতার মান পেয়ে যাব। তো সমাধান করা যাক। এখানে 2 কমন আসছে, তাহলে 2/2, এখানে 2 কমন আসলে x প্লাস 9 ইন্টু x মাইনাস 360টাকে এদিকে নিয়ে এলাম, এখানে আসছে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। এখন 360কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে 9 আসে, তাহলে 36 ইন্টু 10, হচ্ছে যে 8 4 2 আর 8 3 15, 24 আর 15 মাইনাস আছে একটা, তাহলে আমরা 36 কে কিভাবে ভাঙলাম, 360 কে 24 ইন্টু 15, তাহলে প্লাস 24x মাইনাস 15x, আর 360 কে লিখবো 24 ইন্টু 15 ইকুয়াল টু 0, বা x কমন যাবে, এই দুটোর মধ্যে কমন নেব, এই দুটোর মধ্যে কমন, x কমন গেলে x প্লাস 24 আর মাইনাস 15 কমন গেলে x প্লাস 24 ইকুয়াল টু 0, বা x মাইনাস 15 আর x প্লাস 24 ইকুয়াল টু 0। এখন দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 আমরা করে ফেলেছি, তাহলে আমরা ওই একই কথা বলবো যে অন্তত একটিকে 0 হতেই হবে। যখন x মাইনাস 15 ইকুয়াল টু 0, যখন x মাইনাস 15 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 15, যখন x প্লাস 24 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু মাইনাস 24। কিন্তু উচ্চতা তো নেগেটিভ হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না, তাই x নট ইকুয়াল টু মাইনাস 24। আমার এইখান থেকে x এর দুটো ভ্যালু পাবো, x ইকুয়াল টু 15 আর x ইকুয়াল টু মাইনাস 24। আমাকে বলতে হবে যে যেহেতু উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাই x নট ইকুয়াল টু মাইনাস 24, therefore x ইকুয়াল টু 15, অর্থাৎ ত্রিভুজটার উচ্চতা হবে 15 মিটার। বোঝা গেল? এটাই কিন্তু আমাদের লিখতে হবে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। ধরি সংখ্যাটা হচ্ছে আমি x, ধরি সংখ্যাটি হচ্ছে কি, ধরি সংখ্যাটি হচ্ছে আমার x, ঠিক আছে। এবারে কি বলেছে যে এবং x গ্রেটার দেন কিন্তু 0, কারণ ধনাত্মক সংখ্যা বলেছে, অখণ্ড সংখ্যা, তার 5 গুণ, মানে এর 5 গুণ কত, x এর 5 গুণ 5x, এর 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, এর বর্গ কত, x স্কয়ার, এর বর্গের দ্বিগুণ অপেক্ষা মানে 2x স্কয়ার অপেক্ষা 3 কম, এর থেকে 3 কম, মানে 2x স্কয়ার থেকে 3 কম কত হবে, 2x স্কয়ার মাইনাস 3। এর 5 গুণ হচ্ছে কিনা যে এর বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে 5x ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 3। এইটাই হচ্ছে আমার ইকুয়েশন। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, সংখ্যাটি নির্ণয় করো। এখানে x এর ভ্যালু বার করতে হবে, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তো চলো অঙ্কটা করে ফেলি। এখানে 2x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5x, আমি একটু ঘুরিয়ে লিখলাম,
কারণ এক্স স্কোয়ারটাকে প্লাস করার জন্য 2x স্কোয়ার, এবারে এক্সটাকে এদিকে নিয়ে আসলে -5x - 3 = 0। তাহলে -3 আর 2 কে মাল্টিপ্লাই করে কত হয়? -6। তাহলে -6 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে -5 আসে। তাহলে এখানে আমরা 6 1s are 6, তাহলে আমরা কি লিখবো? -6x + x - 3 = 0। বা এখানে কমন নেব দুটো দুটো করে, 2x কমন যাবে, x - 3, আর এখানে 1 কমন যাবে, x - 3 = 0। বা x - 3 কমন যাবে, 2x + 1 = 0। এখন আবার আমরা দুটো রাশির গুণফল = 0 করে ফেলেছি। তাহলে যখন x - 3 = 0 তখন x = 3, আবার যখন 2x + 1 = 0 তখন x সমান -half। কিন্তু আমরা আগেই ধরেছি যে এটা অখণ্ড ধনাত্মক সংখ্যা, যেহেতু ধনাত্মক x greater than 0, তাই কিন্তু x not equal to -half, এই ভ্যালুটাকে আমরা নেব না, আমরা কি x = 3। তাহলে এবারে সংখ্যাটি হচ্ছে কিনা যে 3। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার, এটা গেল, কিন্তু কোশ্চেন নাম্বার 3, এটা কিন্তু 2 নয়, এখানে কোশ্চেন নাম্বার 3। এবারে আসছে কোশ্চেন নাম্বার 4। ফোরে কি বলেছে? দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার 2 ঘন্টা কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে কিনা যে 200 কিলোমিটার। মনে করো এ আর বি দুটো স্থান আছে। এখন কি বলেছে না, যে এক স্থান থেকে অপর স্থানে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে, আচ্ছা মোটর গাড়িতে যেতে এখান থেকে এখানে যা সময় লাগবে, কিন্তু জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়িতে যেতে যা সময় লাগবে, তাহলে জিপ গাড়িতে যেতে কিন্তু তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। 2 ঘন্টা কম সময় লাগে। আবার মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিলোমিটার বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে আমাকে মোটর গাড়ির গতিবেগটা বার করতে বলেছে, অতএব আমরা মোটর গাড়ির গতিবেগটাকেই ধরে নেব। ধরি মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, মোটর গাড়ির গতিবেগটা আমরা ধরে নিয়েছি x কিলোমিটার/আওয়ার। এখন জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির থেকে 5 কিলোমিটার বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? x + 5 কিলোমিটার/আওয়ার। তাহলে এখন মোটর গাড়ির এই 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 200/x, এত আওয়ার। আর জিপ গাড়ির এই 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 200/x + 5। এখন জিপ গাড়ির গতিবেগ বেশি হওয়াতে এইটার টাইমটা কম লাগবে। তাহলে কতটা কম লাগবে? এখানে বলেই দিয়েছিল যে 2 আওয়ার্স কম লাগবে। তার মানে এইটা মাইনাস এটা সমান 2 আওয়ার্স। 200/x - 200/x + 5 = 2 আওয়ার্স। এইটাই আমাকে সমাধান করতে হবে, এবং x এর ভ্যালু বার করলেই আমরা পেয়ে যাব যে মোটর গাড়ির গতিবেগ কত। তো সমাধান করি। বা 200 কমন চলে যাবে, 1/x - 1/x + 5 = 2। এখন 200টাকে এইদিকে নিয়ে আসলে এই ভেতরটা ক্যালকুলেশন x + 5 - x, আর নিচে x * x + 5, এদিকে 2/200, তাহলে 100। এখানে -x + x কেটে গেল। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন মানে 100 × 5, আর এখানে আছে x² + 5x, এটা 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হলো, আর এটা 5 × 100, 500 হলো। বা x² + 5x - 500 = 0। এইটা হলো আমার ইকুয়েশন। এখন এটাকে আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। 500 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে করে 5 আসে। তাহলে 100 × 5, এখন 20 × 5 × 5, মানে 20 × 25,
20 ইন্টু 25 মাইনাস আছে একটা, তার মানে আমরা কি লিখবো না এক্স স্কোয়ার 25x মাইনাস 20x আর 500 কি লিখবো কি না 25 ইন্টু 20 ইকুয়াল টু 0। এবার দুটো দুটো করে কমন নেব, এখানে কি কমন যাচ্ছে x প্লাস 25 আর এখানে মাইনাস 20 কমন গেলে x প্লাস 25 ইকুয়াল টু 0। এবারে এই দুটোর মধ্যে থেকে x প্লাস 25 কমন চলে যাবে, x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখন আবার আমরা বাঁ সাইডটা দুটো রাশির গুণফল এবং ডান সাইডটা ইকুয়াল টু 0 করে ফেলেছি। তাহলে দুটো সংখ্যার গুণফল শূন্য হতে হলে অন্তত একটিকে শূন্য হতেই হবে। যখন x প্লাস 25 ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু মাইনাস 25, যখন x মাইনাস 20 ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 20। এখন গাড়ির গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, তাই x নট ইকুয়াল টু মাইনাস 25 এইটা আমাকে কিন্তু বলতে হবে। গাড়ির গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাই x নট ইকুয়াল টু 25। অতএব মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? আমরা ধরেছিলাম যে মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, x এর ভ্যালু 20 বেরিয়েছে, তাই হলো মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো আমরা কি জানি, কোশ্চেন নাম্বার 5 আমরা কি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 মিটার স্কয়ার বা বর্গমিটার, আর ওদের জমির পরিসীমা বলেছে 180 মিটার। এখন ধরি জমির দৈর্ঘ্য x মিটার, ধরি জমির দৈর্ঘ্য x মিটার, জমির দৈর্ঘ্য আমি x মিটার ধরেছি। তাহলে প্রস্থ কত হবে না ক্ষেত্রফল বাই প্রস্থ, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমানই প্রস্থ। তাহলে প্রস্থ হবে কত, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য x। তাহলে এখন দৈর্ঘ্যও জানি প্রস্থও জানি, তাহলে আমার পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমানই পরিসীমা সমান কত 180 মিটার। তাহলে এখানে আমি বসিয়ে দেবো দৈর্ঘ্য x আর প্রস্থ 2000 বাই x। এটাই আমার সমীকরণ বা ইকুয়েশন, সরি এখানে 1000 করে ফেললাম, এটা 180। এটাই হচ্ছে আমার ইকুয়েশন, এটাকে আমাকে সলভ করতে হবে, তাহলে কিন্তু আমি দৈর্ঘ্যের মান পেয়ে যাব। আমাকে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই বার করতে হবে। তাহলে বা এখানে 2টাকে এই সাইডে নিয়ে যাব, তাহলে এখানে যদি আমি এলসিএম নিই x স্কয়ার প্লাস 2000 বাই x 180 বাই 2 90 বা x স্কয়ার, এখানে 90x আসছে, এদিকে নিয়ে আসলে মাইনাস 90x হয়ে যাবে প্লাস 2000 ইকুয়াল টু 0। এটাকে আমাকে ফ্যাক্টর আকারে করতে হবে। এখন 2000 কে এমন ভাবে ভাঙবো যাতে করে 90 আসে। তাহলে 200 ইন্টু 10 হলেও হচ্ছে, আচ্ছা মানে যদি আমি 20 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 10 50 ইন্টু 40 করলে 90 চলে আসছে। তাহলে আমার কত হবে x স্কয়ার মাইনাস 40x মাইনাস 50x প্লাস 2000 ইকুয়াল টু 0 বা x কমন গেলে x মাইনাস 40
মাইনাস 50 কমন গেলে x মাইনাস 40 ইকুয়াল টু 0 বা x মাইনাস 40 ইন্টু x মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে আমরা দুটো গুণফলের আকারে প্রকাশ করলাম, যেটা ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো হয় x মাইনাস 4 ইকুয়াল টু x মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে যখন x মাইনাস 40 ইকুয়াল টু 0 তখন আমরা x সমান পাবো 40, আবার অথবা x মাইনাস 50 ইকুয়াল টু 0, তাহলে তখন পাবো x ইকুয়াল টু 50। এখন দৈর্ঘ্য যদি 40 হয় তাহলে প্রস্থ হবে 2000 বাই 40 মানে 50, আর দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে প্রস্থ হবে 2000 বাই 50 সমান 40। বোঝা গেল? তাহলে আমাকে এটা লিখতে হবে, কিন্তু আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিলাম জিনিসটা করে। আমার ইকুয়েশনটা বুঝে গেলে যে যখন আমার দৈর্ঘ্য 40 মিটার তখন প্রস্থ হবে 2000 স্কোয়ার মিটার বাই 40 মানে 50 মিটার। যখন আমার দৈর্ঘ্য 50 মিটার হবে, কারণ আমি কি ধরেছি, দৈর্ঘ্য x মিটার ধরেছি, তাহলে যখন দৈর্ঘ্য 50 মিটার হবে বা 50 মিটার হবে তখন প্রস্থ হবে 40 মিটার। তো বোঝা গেল? এবার নেক্সট 6 নাম্বারে কি আছে তো দেখি। কোশ্চেন নাম্বার 6, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, তাহলে এককের ঘরের অঙ্ক কত জানতে চেয়েছে। তাহলে ধরি এককের ঘরের অঙ্ক হচ্ছে x। এককের ঘরের অঙ্ক এটা কি? এককের ঘরের অঙ্ক। তাহলে বলেছে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক থেকে 3 কম। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? x মাইনাস 3। এটা হবে দশকের ঘরের অঙ্ক, তাই না? দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক থেকে 3 কম। তাহলে এককের ঘরের অঙ্ক যদি x হয় তাহলে দশকের ঘরের অঙ্ক হবে x মাইনাস 3। এখন সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে, যদি একক x হয় আর দশক x মাইনাস 3 হয় তাহলে সংখ্যাটা কি হবে? 10 ইন্টু দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। মানে মনে করো যে একটা সংখ্যা আছে 45, দশকের ঘরের অঙ্ক আছে 4 আর এককের ঘরের অঙ্ক আছে 5, তাহলে সংখ্যাটা কি হয়? 4 ইন্টু 10 প্লাস 5 সমান 45। সেরকম যদি এককের ঘরের অঙ্ক x আর দশকের ঘরের অঙ্ক x মাইনাস 3 হয় তাহলে সংখ্যাটা হবে 10 ইন্টু x মাইনাস 3 প্লাস এককের ঘরের অঙ্ক x। এখন বলেছে যে কি সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, এইখান থেকে যদি আমার এটা হচ্ছে যে সংখ্যাটা, এই সংখ্যাটা থেকে যদি উহার সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি মানে একক আর দশকের গুণফল যদি বিয়োগ করি x ইন্টু x মাইনাস 3, অঙ্ক দুটোর গুণফল এটা যদি আমরা এটা থেকে বিয়োগ করি তাহলে কত হয়? 15 বলে দিয়েছে এটা। তাহলে এইটাকে আমাকে সমাধান করতে হবে, তবে x এর মান বার করতে হবে। তাহলে আমরা এটা করি। এখানে হচ্ছে 10 ইন্টু x মাইনাস 3 মানে 10x মাইনাস 30 প্লাস x মাইনাস x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 15। এখানে এবারে করি 11x মাইনাস 30 মাইনাস x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 15। তাহলে এখানে আসছে 11x প্লাস 3x 14x মাইনাস 30 মাইনাস x স্কোয়ার 15। সবগুলোকে এই সাইডে নিয়ে চলে যাই, কারণ এখানে মাইনাস x স্কোয়ারটাকে প্লাস করতে হবে। তাহলে x স্কোয়ার 14x টা এদিকে গেলে মাইনাস 14x, 30টা এদিকে গেলে প্লাস 30 আর 15টা তো এদিকে ছিলই, ইকুয়াল টু 0। বা
এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এখন 45 কে এমন ভাবে ভাঙবো যাতে করে আমার -14 আসে। তাহলে এটাকে মুছি, 5 9 45, 5 আর 9 মিলিয়ে 14 হয়ে যাচ্ছে। তাহলে 9x minus 5x plus 45 equal to 0, বা x কমন গেলে x minus 9, 5 কমন গেলে x minus 9 equal to 0, বা x minus 9 কমন গেলে x minus 5 equal to 0। তাহলে আবার দুটো রাশির গুণফল equal to 0, তাহলে আমরা বলবো হয় x minus 9 equal to 0, তখন x equal to 9, অথবা x minus 5 equal to 0, তখন x equal to 5। এখন একক যদি 9 x এর ঘরের এককের অঙ্ক হয়, তাহলে তখন দশকের অঙ্ক হবে 6। যখন 9 এককের ঘরের অঙ্ক, তখন দশকের ঘরের অঙ্ক x minus 3 মানে 6, তাহলে নাম্বারটা তখন হতে পারে 69। তখন নাম্বারটা কি হবে? দশকের ঘরের অঙ্ক 6, তার মানে 69। আবার যদি এককের ঘরের অঙ্ক 5 হয়, তাহলে দশকের ঘরের অঙ্ক হবে 2, কারণ 3 কম, তাহলে তখন সংখ্যাটা হবে 25। তাহলে আমার সংখ্যাটা হবে হয় 69 বা 25। বোঝা গেল? এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.11 পূর্ণ 1-9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপরটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করি। তো মনে করি যে একটি নল, কোশ্চেন নাম্বার 7, একটি নল x মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করে। আর একটা নলের কি করে না, x থেকে আরো 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে আর একটা নল x plus 5 মিনিটে চৌবাচ্চাটাকে পূরণ করবে। আর দুটো নল মিলিয়ে চৌবাচ্চাটাকে কতক্ষণে পূর্ণ করে না, দুটো নল মিলিয়ে 11 পূর্ণ 1-9 মিনিটে পূর্ণ করে। এত মিনিটে পূর্ণ করে, তার মানে হচ্ছে যে 9-11-99 100/9 মিনিটে পূর্ণ করে। এখন চৌবাচ্চাটির টোটাল চৌবাচ্চাটা হচ্ছে 1 অংশ বা 1 পার্ট, 1 পার্ট। তাহলে 100/9 এত মিনিটে দুটো নল মিলিয়ে 1 অংশ পূর্ণ করে, মানে গোটা চৌবাচ্চাটা পূর্ণ করে মানে 1 অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে দুটো নল মিলিয়ে 1/100/9 অংশ বা এত পার্ট পূর্ণ করে। তাহলে আমরা দেখলাম 1 মিনিটে দুটো নল মিলিয়ে এত অংশ পূর্ণ করে। এবারে একটা নল x অংশ পূর্ণ করে, x মিনিটে টোটাল চৌবাচ্চাটা পূর্ণ করে। প্রথমে আমি ধরেছি x মিনিটে একটা নল 1 অংশ পূর্ণ করে, চৌবাচ্চাটা পূর্ণ করে মানে 1 অংশ পূর্ণ করে। তাহলে 1 মিনিটে ওই নলটা কত করবে? 1/x অংশ পূর্ণ করবে। আর একটা নল x plus 5 মিনিটে টোটাল চৌবাচ্চাটা অর্থাৎ 1 অংশ পূর্ণ করে। তাহলে সেই নলটাও 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 1/x plus 5 অংশ। তাহলে একটা নল করে 1/x অংশ, আর একটা নল করে 1/x plus 5 অংশ। তাহলে দুটো নল মিলিয়ে একসঙ্গে চৌবাচ্চাটা 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 1/x plus 1/x plus 5 অংশ। তাহলে দুটো নল একসঙ্গে মিলিয়ে এই অংশ পূর্ণ করছে। আবার দেখলাম দুটো নল একসঙ্গে মিলিয়ে 1/100/9 অংশ পূর্ণ করছে। তার মানে এটা সমানই এটা, মানে এটা ইকুয়াল টু 1/100/9। এইটাই হবে আমার সমীকরণ। এখন এটা আমাকে সমাধান করতে হবে। তো আমি সমীকরণটা লিখি। কি আমাদের সমীকরণ হলো? সমীকরণ হবে 1/x plus 1/x plus 5 equal to 1/100/9, বা x plus 5 plus x into x plus 5, এটা উল্টে যাবে 9/100, বা এখানে 2x plus 5 নিচে আসছে x into x plus 5, মানে 9/100।
100, এবারে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 9x ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 100 ইন্টু 2x প্লাস 5, বা 9x স্কোয়ার প্লাস 45x, এইখানে আসছে মাইনাস 200x, এটা 500 মাইনাস 500 ইকুয়াল টু 0, সবগুলোকে একদিকে করে নিই। এবারে 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। 500 কে এমন ভাবে 500 ইন্টু 9 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে 155 আসে, তাহলে 500 ইন্টু 9, 100 ইন্টু 5 ইন্টু 9, 50 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 9, 180 ইন্টু 25, তাহলে 9x স্কোয়ার এটাকে ভাঙতে হবে 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবারে দুটো দুটো করে কমন নিতে হবে, এই দুটোর মধ্যে কি কমন যাবে, 9x পড়ে থাকলো x আর এখানে পড়ে থাকলো 20, প্লাস এখানে 25 কমন যাবে, পড়ে থাকলো x, এখানে পড়ে থাকলো 20, 0, বা x মাইনাস 20 কমন গেল, পড়ে রইল 9x প্লাস 25। এবারে দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 আমরা করে ফেলেছি, তাহলে আমরা সেই একই জিনিস বলবো, হয় x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 20, অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 25/9। কিন্তু এখানে x কি ধরেছি না, একটা নল চৌবাচ্চাকে যে সময়ে পূর্ণ করে, তাহলে x নট ইকুয়াল টু মাইনাস 25/9, কারণ x নেগেটিভ হতে পারে না, x এর মান নেগেটিভ হতে পারে না, কারণ সেই নলটা দিয়ে নেগেটিভ মিনিটে চৌবাচ্চাটা পূরণ করবে এটা ভাবা অবাস্তব, তাই এটা হবে না, অতএব x ইকুয়াল টু 20। তাহলে একটা নল চৌবাচ্চাটা x মিনিটে পূর্ণ করে, আর একটা নল কত করবে, x প্লাস 5, মানে আর একটা নল 25 মিনিটে, মানে 20 প্লাস 5 25 মিনিটে পূর্ণ করবে। তাহলে দুটো নল, একটা নল 20 মিনিটে এবং অপর নলটা 25 মিনিটে চৌবাচ্চাটাকে পূর্ণ করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। পর্ণা ও পিয়ুষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। পর্ণা ও পিয়ুষ দুজনে মিলে কাজটা 4 ডেজে কমপ্লিট করে। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পিয়ুষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে লিখি। আমি মনে করি পর্ণা কাজটা x দিনে সম্পন্ন করতে পারবে। এখন পিয়ুষের পর্ণার থেকে 6 দিন বেশি লাগবে, তাহলে পিয়ুষ কত দিনে করবে, x প্লাস 6 ডেজে। পর্ণা করে x ডেজে, পিয়ুষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে, তাহলে পিয়ুষ কত দিনে করবে, x প্লাস 6 ডেজে। আর দুজনে মিলে একসঙ্গে 4 দিনে কাজটা করে, তাহলে 4 দিনে দুজনে মিলে একসঙ্গে এক অংশ করে, তাহলে একদিনে তারা 1/4 অংশ করে। আবার পর্ণা x দিনে করে এক অংশ, তাহলে একদিনে করে 1/x অংশ। পিয়ুষ x প্লাস 6 ডেজে করে এক অংশ, তাহলে একদিনে করে 1/x প্লাস 6 অংশ। তাহলে পর্ণা আর পিয়ুষ দুজনাই একদিনে মিলে একসঙ্গে মিলে কতটা করবে, 1/x অংশ প্লাস 1/x প্লাস 6 অংশ। তাহলে দুজনা মিলে একদিনে করে 1/x অংশ প্লাস 1/x প্লাস 6 অংশ, আবার দুজনা মিলে একদিনে করে 1/4 অংশ। তাহলে এটা সমানই এটা, তাহলে এই দুটোকে ইকুয়াল করলেই আমরা সমীকরণটা বা ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে আমরা ইকুয়েশনটা লিখি, লিখতে হবে শর্তানুসারে, আমি যেরকম করে বুঝিয়ে বললাম সেরকম করে বুঝিয়ে লিখতে হবে। শর্তানুসারে 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1/4। এটাকে সমাধান করলেই আমরা পেয়ে যাব
যে পড়না একা কাজটা কতদিনে করতে পারবে, বা x প্লাস 6 প্লাস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 1/4, বা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করব, এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু এখানে 2x ইন্টু 4 8x 6 ইন্টু 4 24, বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 20 মাইনাস 24 হবে, এটা মাইনাস 24 ইকুয়াল টু 0। এবারে এই 24 কে এমন ভাবে ভাঙবো যাতে করে -2 আসে, তাহলে 6 4 যা 24, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0, বা x কমন গেলে x মাইনাস 6 প্লাস 4 কমন গেলে x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল আবার শূন্য হয়েছে, তাহলে যখন x মাইনাস 6 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 6, যখন x প্লাস 4 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু -4। তাহলে আমি ধরেছিলাম যে পড়না একটি কাজ x দিনে করতে পারবে, x cannot be negative value, therefore x cannot be -4, therefore x equal to 6, অর্থাৎ পড়না কাজটা 6 দিনে কমপ্লিট করে, একাকি 6 দিনে কাজটা কমপ্লিট করে। এটা হয়ে গেল 8 নাম্বার কোশ্চেন। নেক্সট 9, কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল x টাকা, তাহলে 12টা কলমের দাম x টাকা, তাহলে একটা কলমের দাম x বাই 12 টাকা। এবারে কমেছে কতটা, 6 টাকা কমেছে, ডজনে কমেছে 6 টাকা, আর আগে ছিল ডজনে x টাকা, তাহলে এখন কমে হয়েছে x মাইনাস 6 টাকা, 6 টাকা কমে গেছে ডজনে, তাহলে এখন এক একটা কলমের দাম হয়েছে x মাইনাস 6/12, 1 ডজন মানে 12 কলম, মানে 12 কলমের দাম ছিল x মাইনাস 6 হয়েছিল, কমে গিয়ে তাহলে এক একটা কলমের দাম হয়েছিল x মাইনাস 6/12। এখন 30 টাকায় 3টে বেশি কলম পাওয়া যায়, দাম কমার ফলে 30 টাকায় 3টে বেশি কলম পাওয়া যায়। আগে দাম নিচ্ছিল এটা প্রত্যেকটা কলমের, তাহলে 30 টাকায় কটা পাওয়া যেত, 30/x/12। এখন দাম কমার ফলে 3টে বেশি পাওয়া যাচ্ছে, এখন কটা পাওয়া যাবে, 30/x-6/12, তাহলে এইটা 3টে বেশি আর এটা 3টে কম, তাহলে এইটা থেকে এটা বিয়োগ দিলে কত হবে, 3। তাহলে আমরা করি 30/x-6/12 মাইনাস 30/x/12 ইকুয়াল টু 3। এইটাই হচ্ছে আমার সমীকরণ। এবারে এটাকে সমাধান করলেই আমি পেয়ে যাব। এটা কি হবে, তাহলে 30, এটা উল্টে যাবে, 12/x-6, 30 ইন্টু 12/x ইকুয়াল টু 3, বা এখানে 30 ইন্টু 12 কমন চলে যাবে, তাহলে পড়ে রইল 1/x-6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। এবার 3 কে 30 দিয়ে কাটলে 10, তাহলে 10 ইন্টু 12 120, ওটা ওইদিকে গেলে 1/120, এইদিকে হচ্ছে x মাইনাস x প্লাস 6, x ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 1/20, মাইনাস x প্লাস x কেটে গেল, তাহলে 6 ইন্টু 120 একদিকে হলো, ক্রস মাল্টিপ্লাই করলে x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 720। তাহলে বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এখন 720 কে এমন ভাবে ভাঙবো যাতে করে 6 আসে, মাইনাস 6 নিয়ে আসা যায়, 72 ইন্টু 10,
হলে হচ্ছে না 36 ইন্টু 20, আর একটু কমবে, মানে 2 ইন্টু 18 ইন্টু 20, 18 ইন্টু 40 হয়ে যাচ্ছে, বেড়ে গেল। তাহলে এখানে 2 নেব, এখানে 4 নেব, আর এখানে 3 নেব। তাহলে এখানে 3 ইন্টু 6, এটা 4 ইন্টু 10, 24, আর এটা হচ্ছে 30। তাহলে 24 আর 30 হয়ে যাচ্ছে, বা এখানে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা এখানে x কমন গেলে x মাইনাস 30 আর 24 কমন গেলে x মাইনাস 30 ইকুয়াল টু 0, বা x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইকুয়াল টু 0। আবার কিন্তু আমরা দুটো রাশির গুণফলকে ইকুয়াল টু 0 করে দিয়েছি। তাহলে আমরা বলবো হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 30, বা x প্লাস 24 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 24। এখন আমরা x কি ধরেছিলাম না, প্রতি ডজন কলমের মূল্য। তাহলে x ক্যান নট বি নেগেটিভ, x ঋণাত্মক হতে পারে না, তাই x নট ইকুয়াল টু মাইনাস 24, therefore x ইকুয়াল টু 30। তাহলে প্রথমে 1 ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। বোঝা গেছে? আমাদের হয়ে গেল কোশ্চেন নাম্বার 9। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10A, এগুলো কিন্তু সব এমসিকিউ, অর্থাৎ আমাকে এখানে অপশন কোনটা হবে সেটা বলতে হবে। 10A1, 10 এর A1 কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা, দ্বিঘাত বলছি তার মানে দুটো ঘাত, তাহলে বীজের সংখ্যা কত হবে 2, তার মানে কোন অপশনটা হবে এখানে বি। এবারে হচ্ছে 2 নাম্বার, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে কিন্তু x স্কয়ারের সহগ যেটা আছে সেটা কখনোই কিন্তু শূন্য হবে না, x স্কয়ারের যে সহগ আছে সেটা কখনোই শূন্য হবে না, তাই a নট ইকুয়াল টু 0। কোন অপশনে আছে আমাদের এটা, এটা আছে সি অপশনে, তাহলে এটা হবে সি। এবারে আসছি 3, বুঝতে পারছো, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, এই যে দ্বিঘাত সমীকরণ এখানে চল কোনটা, চল হচ্ছে x চলরাশি, এর সর্বোচ্চ ঘাত কত হয় 2, তাহলে এখানে কোনটা হবে বি, অপশন হবে বি। হচ্ছে 4 নাম্বার, 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এইটা কি সমীকরণ সেইটা আমাকে জানতে চেয়েছে, তো এটাকে আমরা একটুখানি সিম্পলিফাই করতে হবে। 20x স্কোয়ার মাইনাস 4 7 28, 4 দুগুণে 8, এখানেও 20x স্কোয়ার মাইনাস 5 6 30, 3 5 15। তাহলে দেখো 20x স্কোয়ার 20x স্কোয়ার কেটে গেল, তাহলে আমাকে এখানে x স্কোয়ার টার্মটা নেই, শুধু x টার্ম আছে। তাহলে শুধু x টার্ম দিয়ে যে সমীকরণটা হবে সেটা কি সমীকরণ হয়, রৈখিক সমীকরণ হয়, অর্থাৎ এখানে অপশন হবে এ। বোঝা গেল? এবারে আসছি 5। এখানে বলেছে যে x স্কোয়ার বাই x ইকুয়াল টু 6, এই সমীকরণের বীজদ্বয়, এই সমীকরণের দুটো বীজ কি কি হবে এটা একটুখানি সিম্পলিফাই করতে হবে। x স্কোয়ার ইকুয়াল টু 6x, বা x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, বা x কমন গেলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। আমরা কিন্তু আবার দুটো রাশির গুণফলকে ইকুয়াল টু 0 দেখিয়েছি, তাহলে হয় x ইকুয়াল টু 0 বা x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 6
তাহলে এই সমীকরণের বীজদ্বয় একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 6। তাহলে আমাদের কোন অপশন? অপশন হচ্ছে সি। হয়ে গেল 10A। এবারে আসছি 10B। 10 এর বি কি বলতে হবে? ট্রু ফলস, সত্য বা মিথ্যা। এক নম্বরটা কি আছে? 10 এর বি 1, x-3 হোল স্কোয়ার x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এইটা দ্বিঘাত সমীকরণ নাকি আমাকে বলতে হবে। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। এই দিকটাকে ভাঙলে হবে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এদিকটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। সবগুলোকে একদিকে নিয়ে আসলে কিন্তু সব কেটে যাচ্ছে, দিয়ে আমার কি হয়ে যাচ্ছে? 0 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে x এর চলের সর্বোচ্চ ঘাত কত? 0। x চলের সর্বোচ্চ ঘাত 0, এটা তাহলে দ্বিঘাত সমীকরণ নয়, আমাকে এটা ফলস বলতে হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ বলেছিল না, এটা ফলস বা মিথ্যা। এবারে 2, বি এর 2 কি বলেছে? না, বলেছে x স্কয়ার ইকুয়াল টু 25। এই সমীকরণের একটি মাত্র বীজ 5। x স্কয়ার ইকুয়াল টু 25, এর সমীকরণে একটাই মাত্র বীজ আছে যেটা 5। তো দেখি x স্কয়ার মাইনাস 25 ইকুয়াল টু 0 হবে। এখন x স্কয়ার 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারি, বা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে। এখন a প্লাস b, a মাইনাস b ইকুয়াল টু 0। আবার দুটো রাশির গুণফল 0 হয়েছে, তাহলে যখন x প্লাস 5 0 ইকুয়াল টু 0 তখন x সমান মাইনাস 5, যখন x মাইনাস 5 ইকুয়াল টু 0 তখন x সমান হচ্ছে 5। তাহলে এই সমীকরণের দুটো বীজ, একটা হচ্ছে 5 প্লাস 5, একটা হচ্ছে মাইনাস 5। তাহলে এটাও কিন্তু স্টেটমেন্টটা ফলস, যে এই সমীকরণে একটাই বীজ আছে 5, এই স্টেটমেন্টটাও ফলস। এবারে আসছি সি, শূন্যস্থান পূরণ। 10 এর সি, সি এর এক একটা কি বলেছে? না, যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণটি a ইকুয়াল টু 0 b নট ইকুয়াল টু 0 হয়, এই সমীকরণটার a ইকুয়াল টু 0 এবং b নট ইকুয়াল টু 0। যদি a ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এটা x স্কয়ার টার্মটা আর থাকে না, তার মানে b নট ইকুয়াল টু 0 বলছে, তার মানে x টার্মটাই শুধু থাকবে। তাহলে একটা সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তাহলে সেটা কি হয়? রৈখিক সমীকরণ। তাহলে b নট ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 হলে এখানে কি হবে? এটা একটা রৈখিক সমীকরণ হবে, রৈখিক সমীকরণ হয়ে যাবে। এবারে হচ্ছে 2 নাম্বার, সি এর 2 কি বলেছে? যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1 হয় তাহলে সমীকরণটা, দুটো বীজ 1, তাহলে যদি 1 একটা বীজ হয় তাহলে x ইকুয়াল টু 1 হবে, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। আর একটা বীজ যেটা হবে সেটাও 1, তাহলে সেটাও x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে সমীকরণটা হবে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই হবে আমার সমীকরণটা, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, যেখানে সমীকরণের দুটো বীজই হচ্ছে 1। এটা হলো 2 নাম্বার। এবারে আসছি 3 নাম্বার। 3 নম্বরে কি বলেছে? x স্কয়ার ইকুয়াল টু 6x, এই সমীকরণটির বীজদ্বয় বার করতে হবে। x স্কয়ার ইকুয়াল টু 6x, তাহলে সবগুলোকে একদিকে নিয়ে আসি, মাইনাস 6x ইকুয়াল টু 0। এখন x কমন গেলে x মাইনাস 6 0, আবার দুটো রাশির গুণফল 0, তাহলে হয় x ইকুয়াল টু 0 বা x মাইনাস 6 ইকুয়াল টু 0। x মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 6, তাহলে সমীকরণের বীজদ্বয় কি হলো? একটা 0, একটা হলো 6। হয়ে গেল এটা সি। এবারে আসছি 11।
এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান। এই সমীকরণে একটি বীজ হচ্ছে 1, তাহলে এ এর মান বার করতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো। 1 প্লাস এ প্লাস 3 ইকুয়াল টু 0 বা ইকুয়াল টু -4। তাহলে হয়ে গেল a equal to -4. Number 2, x square minus 2, sorry, b plus 2 plus b into x plus 4 plus 6 equal to 0. এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটা বার করতে বলছে। এই সমীকরণে একটি বীজ হচ্ছে 2, তাহলে x এর জায়গায় 2 বসে b এর ভ্যালু বার করব, আবার b এর ভ্যালুটা এখানে বসিয়ে কিন্তু আরেকটা বীজ বার করতে হবে। তো আগে আমরা x এর জায়গায় 2 বসিয়ে দিই। তাহলে 4 minus 2 plus b into 2 plus 6 equal to 0. 4 plus 6 10, এখানে -4 minus 2b equal to 0. তাহলে এখানে 10 আছে 6 equal to 2b বা b equal to 6/2 সমান 3। এখন 3 ভ্যালুটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে আমাকে আর একটা বীজ বার করতে হবে। তা 3 এর ভ্যালুটা বসিয়ে দিই। x স্কয়ার 2 plus 3 5 minus 5x plus 6 equal to 0, এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে। -2x minus 3x plus 6 equal to 0। এবার দুটো দুটো করে কমন নেব, x কমন গেলে x -2, -3 কমন গেলে x -2, -3 কমন গেলে x -2 to 0 বা x -2 কমন গেলে x -3 equal to 0। আবার কিন্তু আমরা দুটো রাশির গুণফল equal to 0 করে দিয়েছি। তাহলে x -2 equal to 0 হলে x equal to 2, অথবা x -3 equal to 0 হলে x equal to 3। x equal to 2, এটা একটা বীজ, দুই একটা বীজ বলেই দিয়েছিল, তাহলে আরেকটা বীজ বার করতে বলেছিল। তাহলে আরেকটা বীজ হলো আমার কত? 3। আরেকটা বীজ হলো 3। এটা হলো 11 দাগের 2। এবারে 11 দাগের 3 বোঝা গেল? কি বলেছে? 2x স্কয়ার প্লাস kx প্লাস 4, সরি 2x স্কয়ার প্লাস kx প্লাস 4, 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণে একটা বীজ 2, তাহলে অপরটা নির্ণয় করতে হবে। এই সমীকরণে একটা বীজ 2 বলে দিয়েছি, তাহলে একই জিনিস আবার x এর জায়গায় 2 পুট করব, দিয়ে k এর ভ্যালু বার করব। তাহলে বা 2 মানে 2 স্কয়ার 4, 4 into 2 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2k ইকুয়াল টু 8 আর 4 12, তাহলে -12 বা k ইকুয়াল টু -6। এবার k ইকুয়াল টু -6 এই সমীকরণে আমরা বসিয়ে দেব। 2x স্কয়ার -6x প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে 2 কমন চলে যাবে, তাহলে x স্কয়ার -3x প্লাস 2 ইকুয়াল টু 0 বা এখানে x স্কয়ার, এটাকে মিডল টার্মে ভাঙতে হবে, 2 into 1, তার মানে -x -2x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে x কমন গেলে x -1 -2 কমন গেলে x -1 ইকুয়াল টু 0। তাহলে আমার x -1 কমন গেলে হচ্ছে x -2 ইকুয়াল টু 0। আবার দুটো রাশির গুণফলকে আমরা 0 করে ফেলেছি, তাহলে x -1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 1, আর x -2 যখন 0 হবে তখন x ইকুয়াল টু 2। তাহলে সমীকরণের দুটো বীজ হলো, একটা হলো 1, একটা 2। একটা বীজ তো 2 বলেই দিয়েছিল, তাহলে আরেকটা বীজ বার করতে বলেছিল, সেটা হলো 1। সমীকরণে আরেকটা বীজ হলো 1। এটা হলো 11 দাগের 3। এবারে হচ্ছে 11 দাগের 4। 11 এ 11 দাগের 4, এই 4 নাম্বারটা কিন্তু একটু ইম্পর্টেন্ট।
একটু বোঝানোর আছে। বলছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকে 9/20। তাহলে সমীকরণটা শুধু লিখতে বলেছে, এখানে কিন্তু সমাধান করতে বলেনি। তো একটা প্রকৃত ভগ্নাংশ যদি এক্স হয় তাহলে তার অনন্য কি হবে? অনন্য মানে তাকে উল্টে দিলে 1/x হবে। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ তাকেই বলবো যার ডিনোমিনেটরটা, মনে করো একটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে a/b, তাহলে b কিন্তু গ্রেটার দেন a, অর্থাৎ ডিনোমিনেটর বা হরটা কিন্তু লব বা নিউমারেটরের থেকে বড় হয়। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ যদি x হয় আর তার অনন্য কত হবে 1/x হয়, তাহলে কোনটা বড়, x বড় না 1/x বড়? যেহেতু b বড় তাই তার অনন্যকে কিন্তু বড় হবে, অর্থাৎ 1/x গ্রেটার দেন x যদি x একটা প্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে আমাকে তাদের অন্তর বলেছে 9/20, তাহলে আমার সমীকরণটা কিন্তু হবে 1/x মাইনাস x ইকুয়াল টু 9/20। আমার সমীকরণটা কিন্তু x মাইনাস 1/x ইকুয়াল টু 9/20 হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আমাকে বলেছে, আমি ধরেছি কি x প্রকৃত ভগ্নাংশ, তাহলে 1/x গ্রেটার দেন কিন্তু x, তাহলে 1/x থেকে যদি আমি x বাদ দিই তাহলে আমার হবে 9/20। এইটাই হচ্ছে আমার সমীকরণ। সমীকরণটাই আমাকে করতে বলেছে, কিন্তু এরকম রেখে দিলেই হবে না, একটুখানি সিম্পলিফাই করে দিতে হবে। তা করি, মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স 9/20 বা 9x ইকুয়াল টু 20 মাইনাস 20x স্কোয়ার বা 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0, মাইনাস 20 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমার সমীকরণ। এটা হলো 11 এর দাগের 4। এবারে আসছি 11 এর দাগের 5। এটাই শেষ। এই 1.3 কোষে দেখি 1.3 এটাই হচ্ছে যে শেষ অঙ্ক। 11 এর দাগের 5, ax স্কয়ার প্লাস bx প্লাস 35, ax স্কয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে -5 আর -7। তাহলে a আর b এর ভ্যালু বার করতে বলেছে। তো দেখা যাক, এখানে আগে -5 বসিয়ে দেবো, তাহলে 5 স্কয়ার -5 এর স্কয়ার 25, 25a মাইনাস 5b ইকুয়াল টু -35। 35 থেকে নিয়ে নেবো, একেবারে 5 দিয়ে ডিভাইড করে দিই, বা 5a মাইনাস b ইকুয়াল টু -7। এটা 1 নাম্বার। এবারে এটার আরেকটা বীজ হচ্ছে -7, তাহলে এখানে -7 বসিয়ে দেবো x এর জায়গায়। তাহলে x ইকুয়াল টু -7 বসিয়ে দিলে কি পাবো না 49a মাইনাস 7b ইকুয়াল টু -35। এবারে একে 7 দিয়ে ডিভাইড করে দিই, বা 7a মাইনাস b ইকুয়াল টু -5, 2। এখন 2 নম্বর যেটা আছে সেখান থেকে 1 নম্বর বিয়োগ করব। কেন আমি 2 নম্বর থেকে 1 নম্বর করলাম? কারণ এখানে 7a আছে, এখানে 5a আছে, নাহলে এখানে 5a থেকে 7a বিয়োগ হয়ে যেত। সেই জন্য আমি 2 নম্বর মাইনাস 1 নম্বর করব। 2 নম্বর মাইনাস 1 নম্বর করলে আমরা কি পাচ্ছি না, আমরা উপরে নিচে দুটোকে লিখবো আগে, 7a মাইনাস b ইকুয়াল টু -5 আর 5a মাইনাস b ইকুয়াল টু -7। এবারে মাইনাস সাইড গুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস, তাহলে এখানে b কেটে যাবে, এখানে হবে 2a আর এখানে হবে 2, তাহলে a ইকুয়াল টু 1। এবারে a ইকুয়াল টু 1 এটা যে কোনো 1 নম্বরে বা 2 নম্বরে বসিয়ে দেবো। তাহলে a ইকুয়াল টু 1 এটা 1 নম্বরে বসিয়ে পাচ্ছি, 1 নঙে বসাচ্ছি, কি হবে না 5 মাইনাস b ইকুয়াল টু -7। তাহলে মাইনাস b ইকুয়াল টু, এটা ওইদিকে গেলে -12, তাহলে b ইকুয়াল টু 12। তাহলে আমাকে a আর b এর ভ্যালু বার করতে বলেছিল, তাহলে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 12। এটাই হলো আমার ভ্যালু।